তাদের অন্তরে জাররা পরিমাণ ঈমান ছিল, তাদেরকে বেছে বেছে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, যাও উঠো, জান্নাতের দিকে যাও, উঠো। যখন তাদেরকে নিয়ে আসা হবে, তখন কাফেররা আফসোস করতে করতে চিৎকার করে বলবে, হায় হায়, আজ যদি আমার অন্তরে জাররা পরিমাণ ঈমান থাকতো, আজ যদি আমি জাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারতাম, তাহলে তো আজ এই ভয়াবহ শাস্তি থেকে আমি মুক্তি পেতে পারতাম। কাফেররা সেদিন চিৎকার করে করে আফসোস করবে, সেদিন তাদের এই চিৎকার, সেদিন তাদের কান্না কোনো কাজে আসবে না। এই যে জাহান্নামীকে আল্লাহ তাআলা বের করবেন, বের করে জান্নাতে দিবেন, এখানে কতটুকু জান্নাত দিবেন দেখেন। এই জাররা পরিমাণ ঈমান থাকার কারণে এই দুনিয়ার যে 10 গুণ বড় আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন। কোথায় আছে? মুসলিম শরীফের 186 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'রিফু আখিরা আহলিন নার খুরুজান মিনান নার। আমি এমন একজন মানুষকে চিনি। কে বলতেছে এটা? আমি এমন একজনকে চিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, আমি এমন একজনকে চিনি যে সর্বশেষ জাহান্নাম থেকে বের হবে। খুরুজান মিনান নার, জাহান্নাম থেকে বের হবে। রাজুলুন ইয়াখরুজু মিনহা যাহফান, লোকটা কিভাবে বের হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটা এই যে আযাব শাস্তি ভোগ করতে করতে তার অবস্থা এমন হয়ে যাবে, সে হাঁটার শক্তি তার থাকবে না, সে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে হাঁটবে। তখন বলবে, যাও। তখন তাকে একটা সরোবরের মধ্যে গোসল করিয়ে অবগাহন করিয়ে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। জান্নাতে প্রবেশ করে সে দেখবে কি সকলেই নিজ নিজ জায়গা দখল করে আছে, জান্নাতে কোনো জায়গা নেই। তখন তাকে বলা হবে, তোমার উপর দিয়ে যে সময়টা অতিক্রান্ত হয়েছে, তোমার কি সেটা স্মরণ আছে? বলবে, হ্যাঁ, আমার স্মরণ আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ুকালু লাহু তামান্না, তাকে বলা হবে কিছু চাও। ফায়াতামান্না, যখন তাকে বলা হবে কিছু চাও, তখন সাথে সাথে সে চাইবে। যখন চাইবে, সে চাইবে, তাকে বলা হবে ফায়ুকালু লাহু লাকাল্লাযী তামান্নাইতা, তুমি যে জিনিসটা চাইছো এটা তোমাকে কি করা হয়েছে? দিয়ে দেওয়া হয়েছে। ওয়া আশারাতু আযহাফিদ দুনিয়া, এবং দুনিয়ার যে 10 গুণ বড় তোমাকে একটা জান্নাত দেওয়া হয়েছে। তার মানে এই জাররা পরিমাণ ঈমানের কত শক্তি, ঈমানের কত দাম, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় তাকে একটা কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে। তাহলে এই ঈমানের মূল্য আছে না? তাহলে এই যে ঈমানের মূল্য আছে, এই ঈমান কি শুধু মুখে বললেই হয়ে যাবে যে আমার ঈমান আছে? মুখে বললেই হবে না। তাহলে মুখে বললে হবে না, কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বেদুইন আসলো, এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা ঈমান আনলাম। সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত, বেদুইনরা এসে বলতেছে, আল্লাহ তাআলা উল্লেখ করেন, قالتিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। বেদুইনরা এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা কি করেছি? ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, বলে দাও তারা ঈমান আনে নাই। কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, রাসূল তুমি বলে দাও, কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো কি আনছো? বরং তোমরা বাহ্যিকভাবে শুধু মুখে স্বীকার করছো যে তোমরা ঈমান এনেছো, আসলে তোমরা কি আনো নাই? ঈমান আনো নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, তাদের অন্তরের মধ্যে এখনো ঈমান প্রবেশ করেনি। কে বলে দিচ্ছেন এই কথা? আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। তার মানে শুধু বাহ্যিকভাবে ঈমান আনার নামে, মুখে স্বীকারোক্তি দেওয়ার নামে কি নয়? ঈমান নয়, অন্তর দিয়ে কলব দিয়ে বিশ্বাস করতে হবে। আমি ইবাদত করব, ইবাদত করা যায় তো কার করা যায়? এক আল্লাহর করা যায়। গোলামি করা যায় তো কার করা যায়? এক আল্লাহর করা যায়। সব কথা মানা যায় তো কার মানা যায়? একমাত্র আল্লাহ তাআলার মানা যায়। আল্লাহ তাআলার বিরুদ্ধে, আল্লাহ তাআলার কথার বিপরীতে যায় এমন কোন কথা পৃথিবীর যত বড় মানুষই বলুক না কেন, আমি তার কথা অবজ্ঞা করব, আমি তার কথা অ্যাভয়েড করব, ইগনোর করব, আমি তার কথা শুনবো না, আমি আল্লাহ তাআলার কথাই শুনবো। যার মধ্যে এই সব কিছুর ব্যাপারে বিশ্বাস অন্তরে আসবে যে সব কিছুর মালিক আল্লাহ তাআলা, সব কিছু করতে পারেন আল্লাহ তাআলা, যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে, এইটা যতক্ষণ পর্যন্ত অন্তরে না আসবে, বুঝতে হবে অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। কি প্রবেশ করে নাই? ঈমান প্রবেশ করে নাই। তাহলে ঈমান যে প্রবেশ করে নাই, এটার আরো একটা দৃষ্টান্ত, মুখে বললেই শুধু ঈমান প্রবেশ করবে না, এটার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরাতুল বাকারার একেবারে শুরুর দিকে 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ এমন আছে যারা এসে বলবে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের দিবসের উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা রাসূলকে বলে দিচ্ছেন, বলে দেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারা ঈমান আনে নাই, তারা ঈমানদার হয় নাই।
তাহলে তারা ঈমান আনে না, ঈমানদার হয় না, তারা কি আসলে? আল্লাহ বলে দিচ্ছেন তারা কি চাচ্ছে। 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, তারা আল্লাহর সাথে গাদ্দারি করছে, তারা আল্লাহর সাথে বেঈমানি করছে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান আনে অর্থাৎ মুসলমান, তাদের সাথে তারা গাদ্দারি করছে, তাদেরকে ধোঁকা দিচ্ছে। তারা তো মনে করছে যে আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। মনে রাখো, তারা এটা জানে না যে ওমা ইয়াফতাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদের ছাড়া আর কাউকে ধোঁকা দিচ্ছে না। ওমা ইয়াশউরুন, তারা এটা জানতেও পারে না, বুঝতেই পারে না যে তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। তারা আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং মুমিনদেরকে কি করতে পারছে না? ধোঁকা দিতে পারছে না। তার মানে যারা মানুষকে দেখানোর জন্য করে, আসলে সে মুমিন না, অর্থাৎ অন্তরে একটা বাহিরে একটা, তাদেরকে কি বলে? মুনাফিক। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, দেখেন সূরাতুল বাকারা 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলছেন, কিছু লোক এমন আছে যখন ঈমানদারদের সামনে আসে তখন আয়েশা বলবে আমান্না, আরে ভাই আমরা তো ঈমান আনছি, আমরা তো তোমাদের সাথে আছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, যখন তাদের সর্দারদের সাথে গোপনে সাক্ষাৎ করে তখন বলে আরে ভাই এটা বিশ্বাস করেন না। ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, তাদেরকে নিয়ে কেবল ঠাট্টা তামাশা করি, আমরা খেল করি, খেলা করি, আর কোনো কিছুই না। এমন মানুষ আছে না? এদের কি বলা হয় না? এদেরকে আল্লাহ তাআলা কোথায় রাখবেন? আমি শেষ দিকে বলছি। তাহলে এর অর্থ হলো যে আল্লাহ তাআলার কাছে এই ঈমানের কি আছে? অনেক মূল্য আছে। এই ঈমান কত দামি! এই ঈমান যদি আমার আপনার না থাকে তাহলে আমি আপনি কোথায় থাকবো? আমার আপনার কোনো জায়গা থাকবে না। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গরীব যে ব্যক্তি আছে তার অন্তরে যদি ঈমান থাকে, আর সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে প্রতিপত্তিওয়ালা, সবচেয়ে ধনী ব্যক্তির যদি ঈমান না থাকে, আল্লাহ তাআলার কাছে ওই ধনী ব্যক্তির চেয়ে এই গরীব ঈমানদারের দাম সবচেয়ে বেশি। এই গরীব ঈমানদারের দাম আল্লাহ তাআলার কাছে বেশি, এই ধনী ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে নাই। তার মানে যদি আমরা ঈমান আনি, আমরা ঈমানের সাথে যদি নেক আমল করি, তাহলে আমরা যত বেশি নেক আমল করব তত বেশি আমরা আল্লাহ তাআলার নৈকট্যশীল হতে পারবো, আর যত কম আমল করব তত আমরা পিছিয়ে থাকবো। তবে ঈমানটা হচ্ছে আমার রেজিস্ট্রেশন। ঈমানটা কি? আমার রেজিস্ট্রেশন। অনেক সময় আমরা করি না যে পরীক্ষার জন্য কি করতে হয়? রেজিস্ট্রেশন করতে হয়। মানে ঈমানটা আগে আমার থাকতে হবে। ঈমান যদি না থাকে, যত আমলই করি, আমি বলেছিলাম না গত সপ্তাহের আগের সপ্তাহ, মাছ আমি মারলাম কিন্তু নিচেরটা ফাঁকা, পৃথিবীর যত মাছ আছে সব যদি আমি এখানে রেখে দিই, একটা মাছও থাকবে না। ঠিক ঈমান যদি আমার না থাকে, পৃথিবীর সকল আমল যদি আমি করে ফেলি, তারপরে এই আমল আমার কোনো কাজে আসবে না। ঈমান যদি আমার থাকে, আর যদি আমি নেক আমল করি, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন আমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করব। কি দান করব? জান্নাতুল ফেরদাউস। সূরাতুল কাহফ 107 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে নেক আমল করবে, নেক কাজ করবে, সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসকে মেহমানদারি স্বরূপ তাদের জন্য প্রস্তুত করে রাখবে। তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে পাঠিয়ে দেব। কতদিন থাকবে তারা এখানে? মেহমানদারির কথা যেহেতু বলছে, হতে পারে যে মেহমান তো হতে পারে স্বল্প সময়ের জন্য, হতে পারে মনে আবার ফিরিয়ে দিবেন। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল। তার মানে ঈমানের কত মূল্য! তার মানে আমাদের গোল হওয়া উচিত, আমাদের ইরাদা, আমাদের একটা টার্গেট থাকা উচিত, আমরা কোথায় যাব? জান্নাতুল ফেরদাউসে যাব। আর জান্নাতুল ফেরদাউসই হচ্ছে প্রকৃত সফলতার চাবিকাঠি। একটা মানুষ যদি প্রকৃত সফল মনে করে, যখন সে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে, তখনই বুঝতে হবে সে কি প্রকৃত সফল। এই সফলতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, জাহান্নাম থেকে যদি কাউকে দূরে সরিয়ে দেওয়া হয় এবং জান্নাতে যদি কাউকে ঢুকিয়ে দেওয়া হয়, সেই হলো প্রকৃত সফল, সেই হলো প্রকৃত কামিয়াব। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেন, فَمَنْ